সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলে যে এমসিকিউ ভিডিও সিরিজগুলো পরপর আসছিল, আজকে আমাদের সেই এমবি কোচিং ক্লাসের ভিডিও সিরিজ নাম্বার 7 আমরা আজকে আলোচনা করব আমাদের এই আজকের ভিডিওতে। এবং এই যে কোশ্চেন অ্যান্সার গুলোকে নিয়ে আলোচনা করব সেটা আগামীকাল অর্থাৎ 14ই সেপ্টেম্বর যে এসএলএসটি 11-12 পিজি স্কেলের যে এক্সাম হবে, সেই এক্সাম সংক্রান্ত প্রশ্ন কিছুটা হয়তো সেখানে ফুল সিলেবাসের প্র্যাকটিস একটা নিশ্চয়ই তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, এছাড়াও এই যে প্রশ্নগুলো ছিল, এটা আমাদের কোচিং ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল তাদের এই সারপ্রাইজ মক টেস্ট 12 এর এই প্রশ্নটা ছিল। আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের যে কোশ্চেন অ্যান্সার গুলোকে নিয়ে আমরা আলোচনা করি। এখন আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, 1 নম্বর প্রশ্ন, হুইচ প্রিন্সিপাল অফ ট্রেনিং সাজেস্ট দ্যাট লোড মাস্ট গ্র্যাজুয়ালি ইনক্রিজ টু ইমপ্রুভ পারফরমেন্স। অর্থাৎ আমাদের এই যে স্পোর্টস ট্রেনিং এর যে নীতিগুলো বা প্রিন্সিপাল গুলো ছিল, সেখানে কোন নীতিতে বলা হয় যে পারফরমেন্স উন্নতি করতে হলে ধীরে ধীরে লোডটাকে বাড়াতে হবে। অবশ্যই এখানে যে অপশন গুলোকে দেওয়া আছে তার ভিতর হচ্ছে অপশন বি, ওভারলোড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে দ্য ফার্স্ট এশিয়ান গেমস হোয়ার হেল্ড ইন হুইচ ইয়ার। প্রথম এশিয়ান গেমস কোন সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1951 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, VO2 ম্যাক্স রিপ্রেজেন্ট। VO2 ম্যাক্স দ্বারা কি বোঝানো হয়? VO2 ম্যাক্স হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম যে অক্সিজেন আমরা ইনটেক করি, ম্যাক্সিমাম অক্সিজেন ইনটেক কেই VO2 ম্যাক্স বলা হয়, যেটা দ্বারা কার্ডিও রেসপিরেটরি এন্ডুরেন্স বা কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স যেটা অপশন থাকবে সেটাই হচ্ছে কারেক্ট উত্তর। তাহলে এখানে ম্যাক্সিমাম অক্সিজেন ইনটেক রয়েছে, তাহলে ম্যাক্সিমাম অক্সিজেন ইনটেক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসি আমরা কোশ্চেন নাম্বার 4, ইন বায়োমেকানিক্স দ্য লিভার ইন হিউম্যান বডি ফর্মড বাই বাইসেপস কাল। অর্থাৎ বায়োমেকানিক্সে বাইসেপস কাল দ্বারা শরীরে যে লিভার তৈরি হয় সেটা কোন শ্রেণীর লিভার তৈরি হয়? সেটা অবশ্যই সেটা থার্ড ক্লাস লিভার, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, হু ইজ দ্য রিগার্ড ফাদার অফ ফিজিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া। মনে রাখতে হবে ইন ইন্ডিয়া, ভারতবর্ষে শারীর শিক্ষার জনক হিসাবে কাকে বলা হয়? ভারতবর্ষের শারীর শিক্ষার জনক হিসাবে বলা হয় এইচ.সি. বাক। ক্লিয়ার? এরপরে আমাদের পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, হুইচ ভিটামিন ইজ এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং। অর্থাৎ রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের প্রয়োজন হয়? অবশ্যই অপশন ডি, ভিটামিন কে। এরপরে বলেছে খেলো ইন্ডিয়া প্রোগ্রাম ওয়াজ লঞ্চ ইন। খেলো ইন্ডিয়া প্রোগ্রাম কবে শুরু হয়েছিল? 2018 সালে কিন্তু খেলো ইন্ডিয়া প্রোগ্রাম ফার্স্ট শুরু হয়েছিল। হুইচ টেস্ট ইজ ইউজ টু মেজার স্পিড ইন ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশনের গতি মাপার জন্য কোন টেস্ট ব্যবহার করা হয়? অবশ্যই এখানে যে অপশনগুলো দেওয়া আছে 50 ইয়ার মিটার ড্যাশ বা 50 ইয়ার ড্যাশ, যাই বলি না কেন, যদিও দুটোর মেজারমেন্ট আলাদা, দুটো দিয়ে করা যায়। In psychology, flight or fight response is related to which hormone? সাইকোলজিতে ফ্লাইট অর ফাইট প্রতিক্রিয়া কোন হরমোনের সাথে যুক্ত? এটা অ্যাড্রিনালিন হরমোনের সাথে যুক্ত, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। The headquarter of Indian Olympic Association IOA is located at। কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, হ্যাঁ এখানে তারপরে আছে নিউ দিল্লি, চেন্নাই। অবশ্যই হচ্ছে অপশন সি, নিউ দিল্লিতে অবস্থিত। কোশ্চেন নাম্বার 11, ফ্লেক্সিবিলিটি মেইনলি ডিপেন্ডস অন। ফ্লেক্সিবিলিটি কিসের উপর নির্ভর করে? ফ্লেক্সিবিলিটি ডিপেন্ড করে মূলত মাসেল লেন্থের উপর ডিপেন্ড করে। কোশ্চেন নাম্বার 12, হুইচ ল অফ লার্নিং স্টেট প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট। কোন শেখার সূত্রে বলা আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট? এটা অবশ্যই লজ অফ এক্সারসাইজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 13. The FIFA World Cup 2022 was held in। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল কাতারে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, ব্লাড প্রেশার ইজ মেজার বাই হুইচ ইনস্ট্রুমেন্ট। রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? স্পিগমোম্যানোমিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যানারোবিক অ্যাক্টিভিটি। নিম্নলিখিত কোনটি অ্যানারোবিক কার্যকলাপের
অংশ। অ্যানারোবিক অ্যাক্টিভিটি ম্যারাথন না, ম্যারাথন তো আমাদের অ্যারোবিক অ্যাক্টিভিটি। স্প্রিন্ট, ইয়েস, অপশন বি স্প্রিন্ট ইজ এ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16, দ্য ফাদার অফ মডার্ন অলিম্পিক গেম। ফাদার অফ মডার্ন অলিম্পিক গেম কারে বলা হয়? অবশ্যই ব্যারন পিয়ার ডি কুবার্টিনকে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, দ্য টার্ম অফ স্ম্যাশ ইজ অ্যাসোসিয়েটেড উইথ। স্ম্যাশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই এখানে দেখো টেনিস খেলার সাথে যুক্ত, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, ভলিবল খেলার সাথে যুক্ত। তাহলে তিনটেই যখন যুক্ত, তাহলে অপশন ডি অল অফ দি অ্যাবভ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, দ্য ইউনিট অফ মাসকুলার ফোর্স ইজ। পেশির একক কি? অবশ্যই পেশির একক হলো, মাসকুলার ফোর্সের একক হলো নিউটন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19, হুইচ ইন্ডিয়ান ওয়েন দ্য ফার্স্ট অলিম্পিক গোল্ড মেডেল। ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিল কে? ব্যক্তিগত ইভেন্ট মনে রাখতে হবে কিন্তু, জিতেছিল অভিনব দিন্দা। অপশন এ। কোশ্চেন নাম্বার 20, দ্য হার্ভার্ড স্টেপ টেস্ট ইজ ইউজ টু মেজার। হার্ভার্ড স্টেপ টেস্ট দ্বারা কি মাপা হয়? মূলত মাপা হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি ইন্ডেক্স। যদি না থাকে তাহলে দেখবি এখানে কি অপশন বি কার্ডিও রেসপিরেটরি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21, হুইচ গ্ল্যান্ড ইজ কল্ড মাস্টার গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? পিটিউটারি গ্ল্যান্ডকে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, দ্য ডাইমেনশন অফ ভলিবল কোর্ট ইজ। ভলিবল কোর্টের মেজারমেন্ট কত? 18 × 9 মিটার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফান্ডামেন্টাল মোটর স্কিল। নিচের কোনগুলো ফান্ডামেন্টাল? দেখো ওয়াকিং ফান্ডামেন্টাল, কিকিং, থ্রোয়িং, জাম্পিং, সবই কি ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটি। তাহলে অল অফ দি অ্যাবভ ইজ কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 24, দ্য বোতচারী মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াজ স্টার্টেড বাই। বোতচারী মুভমেন্ট কে করেছিল? গুরু সদয় দত্ত, 1930 সালে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25, হুইচ টেস্ট মেজার দ্য ফ্লেক্সিবিলিটি অফ লোয়ার ব্যাক অ্যান্ড হ্যামস্ট্রিং। লোয়ার ব্যাক অ্যান্ড হ্যামস্ট্রিং মাসলের ফ্লেক্সিবিলিটি মাপা হয় কিসের দ্বারা? সিট অ্যান্ড পিচ টেস্টের দ্বারা। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 26, দ্য ইন্ডিয়ান অ্যাথলিট নোন অ্যাজ পাউলি এক্সপ্রেস। পাউলি এক্সপ্রেস নামে কোন ভারতীয় অ্যাথলিটকে বলা হয়? পাউলি এক্সপ্রেসকে বলা হয় পিটি উষা। অপশন এ পিটি উষা। এগুলো মাথায় রাখবে। হুইচ মাসেল ইজ কল্ড হার্ট মাসেল। কোন মাসেলকে হার্ট মাসেল বলা হয়? সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেলকে আমাদেরকে হার্ট মাসেল নামে আমরা পরিচিত। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 28, হুইচ ইন্ডিয়ান সিটি হোস্টেড দ্য কমনওয়েলথ গেম 2010। অর্থাৎ 2010 সালে কোন ভারতীয় শহরে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লিতে হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29, হুইচ প্রিন্সিপাল অফ ট্রেনিং মিনস ইউজ ইট অর লুজ ইট। প্রশিক্ষণে কোন নীতিতে বলা হয় ইউজ ইট অর লুজ ইট? এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 30, দ্য টার্ম অফ এলবিডব্লিউ ইজ ইউজড ইন। এলবিডব্লিউ কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই ক্রিকেট খেলার সাথে যুক্ত। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হলো আমাদের যে এমসিকিউ সিরিজের 7ম সিরিজ। আশা করি এমসিকিউ গুলো খুব সিম্পল এবং খুব ইজি প্রশ্ন। সেগুলো হয়তো পরীক্ষা সংক্রান্ত তোমাদের ফুল সিলেবাসকে রিভিশন করতে অবশ্যই সাহায্য করবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এর পরবর্তী আমাদের এই এসএলএসটি ব্যাচ শেষ হওয়ার পরেই আমরা নতুন দুটো ব্যাচ আমাদের শুরু হতে চলেছে, যেটা হচ্ছে আপার প্রাইমারি লেভেল, যেটা 5 to 8, এবং আমাদের আরেকটি ব্যাচ যেটা শুরু হতে চলেছে ইউজিসি নেট সেটের ব্যাচ। সেটা 14 তারিখের পর, অর্থাৎ আগামীকালের পর থেকে 20 তারিখের মধ্যে আমরা শুরু করব। তাই তোমরা যারা নেট সেট বা আপার প্রাইমারি লেভেলের জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে চাইছো বা নিজেকে পড়াশোনা থেকে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে যেগুলোকে ভুলতে গেছো সেগুলোকে পুনরায় সেগুলোকে শেখার জন্যে, নতুন করে বিষয়টাকে রপ্ত করার জন্যে অবশ্যই আমাদের কোচিং ক্লাসের সাথে যুক্ত হতে পারো। কারণ আমাদের কোচিং ক্লাসে সমস্ত বিষয় ভিত্তিক সিলেবাস ধরে ধরে ডিটেলস পড়ানো হয় এবং ডিটেলস নিয়মিত সেখান থেকে মক টেস্ট করানো হয় এবং যে প্রয়োজনীয় নোটস, যাবতীয় সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের এই এমবি কোচিং ক্লাসের থেকে কিন্তু ছাত্রছাত্রীদেরকে প্রোভাইড করা হয়। তাই যারা মনে করছো যে আমাদের এমবি কোচিং ক্লাস
তোমার সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে তারা অবশ্যই আমাদের কোচিং ক্লাসের সাথে যুক্ত হতে পারো। কারণ এখন 50% আমাদের অ্যাডমিশন ফি কনসেশন চলছে। যারা এই 15 তারিখ বা 20 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য এই 50% অফ কিন্তু রয়েছে। তোমরা চাইলেই আমাদের সাথে যুক্ত হতে পারো। আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।